ঈদের মধ্যে স্বাদের ভিন্নতা আনার জন্যে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি সেমাই পুডিং বানাবো। সেমাই পুডিং বানানোর জন্যে প্রথমে আমি 1 লিটার দুধ জাল করে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। আমি হালকা কুসুম গরম দুধের মধ্যে গুঁড়া দুধটা দিয়েছি। এবার দিয়ে দিব 1 কাপ চিনি। আপনারা মিষ্টিটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 3টা এলাচ। এবার আমি এই দুধটা ভালো মতো জাল করে নিচ্ছি। দুধটা আমার জাল করা হয়ে গেছে। এবার আমি এলাচ 3টা উঠিয়ে নিব। এবার দুধটা ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিব। ক্যারামেল তৈরি করার জন্য কড়াইতে 2 টেবিল চামচ চিনি নিয়ে নিচ্ছি। এবার আমি হালকা একটু পানি দিয়ে এটা আস্তে আস্তে জাল করে নিব। ক্যারামেলটা বেশি জাল দিব না, তাহলে পুড়ে যাবে, তিতো হয়ে যাবে। আস্তে আস্তে জাল করে নিচ্ছি। ক্যারামেলটা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি যেই পাত্রে পুডিংটা বানাবো ওই পাত্রে গরম অবস্থায় সেট করে নিচ্ছি। এবার ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিব। এবার লাগবে আমার সেমাই যে কোনো সেমাই হইলে হবে। আমি সেমাইটা নিয়েছি 50 গ্রাম। এবার আমি সেমাইটা হাত দিয়ে ভেঙে নিচ্ছি। এবার ভাজার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার আমি সেমাইটা ভালো করে ভেজে নিব লাল লাল করে। ঘি দিয়ে সেমাইটা ভাজার কারণে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। সেমাইগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা সাইডে রেখে দিব। এবার চলে যাব অন্য প্রসেসে। এবার নিয়েছি আমি 4টি ডিম। এবার ডিম 4টি আমি একটা হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব, যাতে কোনো লাম্পস না থাকে। ডিমগুলো আমার সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে। এবার আমি ঠান্ডা দুধের মধ্যে ডিমগুলো দিয়ে দিব। গরম দুধে কখনো ডিম দিবেন না, তাহলে জমে যাবে। এবার দুধ আর ডিমের এই মিশ্রণটা আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি, যাতে কোনো লাম্পস না থাকে। যে লাম্পসগুলো জমবে এগুলো ফেলে দিব। দুধের এই মিশ্রণটা ছাঁকা হয়ে গেছে। এবার আমার ঠান্ডা করে রাখা সেমাইগুলা দুধের সাথে মিশিয়ে নিব। সবগুলা সেমাই দুধের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার আমি যেই পাত্রে ক্যারামেলটা সেট করেছিলাম ওই পাত্রে ঢেলে দিব। পুডিং বানানোর এই মিশ্রণটা সম্পূর্ণ ঢেলে দিব এবং ঢাকনা লাগিয়ে একটা কুকারে সিদ্ধ করার জন্যে পানি বসিয়ে দিব। পানির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, যাতে বাটিটা নড়াচড়া না হয়। নড়াচড়া হলে পানি ভিতরে ঢুকে যাবে, এই জন্য স্ট্যান্ড বসিয়ে এটাকে শক্ত করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 30 মিনিটের জন্য এটা সিদ্ধ করে নিয়েছি। এবার একটি কাঠি দিয়ে এটাকে চেক করে নিব এটা সিদ্ধ হয়েছে কিনা। যখন কাঠিতে গায়ে লেগে না থাকবে তখন ভাববেন যে এটা সিদ্ধ হয়ে গেছে। আমার পুডিংটা রেডি। এবার আমি এটা একটা সার্ভিং প্লেটে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর পুডিং সুন্দর হয়েছে। আজকের এই পুডিং রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারাও এভাবে ঈদের জন্যে সেমাই পুডিং বানিয়ে নেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।